আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে। হাসিনার বিচার না করা হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে। মুজিবাদ ও ফ্যাসিবাদ একই সূত্রে গাঁথা মাহমুদ সাঈদী। শেখ মুজিব এবং তার দল নিশ্চিহ্ন হয়ে গেছে শাহজাহান চৌধুরী। তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে যা বলল যুক্তরাজ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদন। আওয়ামী লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, একটা কথা কঠিন মনে হলেও বলতে হয়, ডক্টর ইউনূসের মামলা যদি একদিনে প্রত্যাহার হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না? আজকের বাস্তবতায় যেমনি এই সরকারকে দরকার, ঠিক তেমনি ভাবে আধিপত্যদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে আনা দরকার। আজ প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল রাজনীতিবিদদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জাগ্রত বাংলাদেশ নামে একটি সংগঠন। আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা আজ ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে। সেই জ্যামে পড়ে এখন ঘুরপাক খাচ্ছে। কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন পর্যন্ত এটা ঠিকই করতে পারছে না। এটা তো সবচেয়ে বড় লজ্জার ব্যাপার যে 5 আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতা আহত হলো, পঙ্গু হলো, তাদের 3 মাসের ব্যবধানে এসে প্রতিবাদ জানাতে হলো। এর চেয়ে দুর্ভাগ্য তো আর কিছু নেই। দুর্ভাগ্য হলো তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে তাদের চিকিৎসা না করে তারা ঘোষণা দিচ্ছে 250 স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে। এই দায়িত্ব তাদের দায়িত্ব হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া। তিনি আরো বলেন, জনজীবনের দিকে দৃষ্টি দেন। স্টেডিয়াম একটা লং প্ল্যান, 1 বছরে পারবেন না, অনেক বছর লাগবে। চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেদিকে খেয়াল রাখুন। সামনে রমজান মাস আসছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দেন। টিসিবি ট্রাকের পেছনে মানুষের লাইন লেগেছে, আমি দেখলাম ট্রাকও যাচ্ছে, মানুষও তার পেছনে দৌড়াচ্ছে। আলামতটা ভালো নয়, দৃষ্টিটা ওইদিকে দিন, নির্বাচনের দিকে দেন। আর ইমিডিয়েট যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ ডেঙ্গু যানজট এগুলো কিভাবে কমানো যাবে সেদিকে নজর দেন। হাসিনার বিচার না করা হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে। শেখ হাসিনার বিচার না করা হলে তা জাতির সঙ্গে অপরাধ করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আইনজীবী পরিষদ। রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শেখ আতিয়ার রহমান, আমেল খান চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ লুৎফুর রহমান। বক্তারা বলেন, হাসিনা সরকার জাতির সঙ্গে যা করেছে তার বিচার না হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে। কিন্তু এ বিষয়ে তেমন কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না তারা। সরকার গঠন হওয়ার পর ফ্যাসিস্ট রিজিমের মন্ত্রী, এমপি, দালাল, পাবলিক সার্ভেন্ট, এলাকার নেতা পাতি নেতা মাস্তানদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অনেকে দেশেই আত্মগোপনে থেকে জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কেন তাদের পালানোর সুযোগ দেওয়া হলো? কেন দেশে থাকা অপরাধীদের আটক করা হচ্ছে না? বিচারে কেন অবহেলা বা আপোষ দেশবাসী কোনোদিন ক্ষমা করবে না? তারা আরো বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতি নির্বাচন পক্ষে মত দিয়েছে। ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয়, এজন্যই পিআর পদ্ধতির প্রয়োজন। মুজিবাদ ও ফ্যাসিবাদ একই সূত্রে গাঁথা মাহমুদ সাঈদী। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাই স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইলিয়টগঞ্জ শাখার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির উপস্থিতি ছিলেন পিরোজপুর 1 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য, পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদ চৌধুরী। দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে মাসুদ সাঈদী আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল যারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং মুজিবাদী রাজনীতি এদেশে বন্ধ করতে হবে, কারণ এটি ফ্যাসিবাদী রাজনীতির অংশ। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। যদি সৎ সাহস থাকে তবে দেশে আসুন। দেশের জনগণ আপনার আগমনের অপেক্ষায় রয়েছে। আমরা চাই দেশের সকল গুম খুন নির্যাতন ও জামায়াত নেতাদের
হত্যার মামলা বিচার দ্রুত সম্পন্ন হোক। মাসুদ সাঈদী একযোগে বর্তমান সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী বিচার দাবি করে বলেন, এই সরকারের বিরুদ্ধে এমন বিচার হতে হবে যা ভবিষ্যতে অন্য কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান বন্ধ করবে। পাঠ্যপুস্তক সংশোধন দাবি করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে শেখ মুজিবুরের বন্দনা করা বন্ধ করতে হবে। সঠিক ইতিহাস ছাত্র জনতাকে জানাতে হবে। মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদের নামই পাঠ্যপুস্তক বইয়ে অন্তর্ভুক্ত করা হবে। তিনি এ সময় 24 সালের শহীদদের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা এবং তাদের পরিবারকে সরকারি চাকরি প্রদানের দাবি জানান। শেখ মুজিব এবং তার দল নিশ্চিহ্ন হয়ে গেছে। শাহজাহান চৌধুরী। জাতীয় সংসদের সাবেক হুইপ ও জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলছেন, 1972 সালে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান সংসদে দম্ভ করে বলেছিলেন, জামায়াতকে দাবাইয়া দিছি, অথচ নিয়তির নির্মম পরিহাস আজ শেখ মুজিবুর রহমান এবং তার দল নিশ্চিহ্ন হয়ে গেছে। শাহজাহান চৌধুরী বলেন, জামায়াত ইসলামীকে সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা, এখন জুলুমবাজরা পালিয়েছে আর জামায়াত ও ছাত্র শিবির সগৌরবে রাজনীতির মদত পুনরুদ্ধার করেছে। জামায়াতের কর্মপরিষদ সদস্য আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন, অতীতে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান এভাবে স্পষ্ট ভাষায় সাহসী বক্তব্য দিতে পারেনি। ফটিকছড়ি সাবেক সংসদ সদস্য তরিকত সৈয়দ নজিবুল বশর বলেন, মাইজ ভান্ডারীকে ইঙ্গিত করে শাহজাহান চৌধুরী বলেন, আপনি ধর্মের নামে রাজনীতি করার আর ব্যবসা করছেন, ফ্যাসিবাদ সৃষ্টি করছেন। 14 দলের বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে শেখ হাসিনাকে কুপরামর্শ দিয়েছেন। সবকিছুর জবাব আগামী সংসদ নির্বাচনে দেওয়া হবে। জাতীয় সংসদের সাবেক হুইপ বলেন, ফটিকছড়িতে জামায়াত ইসলামীকে সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হয়নি, এখন জুলুমবাজরা পালিয়েছে আর জামায়াত ও ছাত্র শিবির সগৌরবে রাজনীতি মদত পুনরুদ্ধার করেছে। তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে যা বলল যুক্তরাজ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদন। যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন তার সহায়তা করবে। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে আশা করছেন তিনি। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করবে যুক্তরাজ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার চাইলে আমরা সহায়তা করতে প্রস্তুত। রোহিঙ্গা ইস্যুতে ক্যাথরিন ওয়েস্ট বলেন, সামরিক জান্তার দমন নিপীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার আরো 10 মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্য সরকারের কোন জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। প্রসঙ্গত 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডন চলে যান। এরপর লন্ডন থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। 2018 সালের ফেব্রুয়ারিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক। এরপর লন্ডন থেকেই দল পরিচালনা করছেন তারেক রহমান।